হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ 50টি জিকে এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করবে। এছাড়া চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেতে পারো। তাহলে চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যকে মশলা উদ্যান বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে কেরল। কেরলকে বলা হয় ভারতের মশলা উদ্যান। এছাড়া কেরলের রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম এবং রবার উৎপাদনও কেরল ভারতে প্রথম স্থান অধিকার করে। রবার উৎপাদনে রবার। পরের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা কোন অঞ্চলে অবস্থিত? সঠিক উত্তর হবে হিমবাহ অঞ্চল, অপশন সি। ঝুলন্ত উপত্যকা হিমবাহ অঞ্চলে অবস্থিত। পরের প্রশ্ন, লাক্ষাদ্বীপের অন্তর্গত দ্বীপের সংখ্যা কটি? তো সঠিক উত্তর হচ্ছে 27টি। লাক্ষাদ্বীপের অন্তর্গত দ্বীপের সংখ্যা হচ্ছে 27টি। ভারতে মোট 247টি দ্বীপ রয়েছে। মোট রয়েছে 247টি এবং এর মধ্যে 204টি হচ্ছে বঙ্গোপসাগরে এবং বাকি 43টি মান্নার উপসাগর ও আরব সাগরে। পরের প্রশ্ন, পর্জল মৃত্তিকায় কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? তো সঠিক উত্তর হচ্ছে সরলবর্গীয় অরণ্য। পর্জল মৃত্তিকায় সরলবর্গীয় অরণ্য দেখা যায়। পরের প্রশ্ন, বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর রাশিয়া। বৈকাল হ্রদ রাশিয়াতে অবস্থিত এবং এটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম হ্রদ এবং এর গভীরতা হচ্ছে 1673 মিটার। 1673 মিটার। পরের প্রশ্ন, ভেল্ট নামক তৃণভূমি কোথায় দেখা যায়? সঠিক উত্তর ব্রাজিল। ব্রাজিলে দেখা যায় ভেল্ট নামক তৃণভূমি আর ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাজিলিয়া। পরের প্রশ্ন, বার্লিন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে স্প্রি। স্প্রি নদীর তীরে বার্লিন শহর অবস্থিত এবং বার্লিন হচ্ছে জার্মানির একটি শহর। পরের প্রশ্ন, কপিল ধারা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে গোদাবরী, অপশন বি। কপিল ধারা জলপ্রপাত গোদাবরী নদীতে অবস্থিত এবং এটি মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যে কানহা জাতীয় উদ্যান অবস্থিত। পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন হচ্ছে, হুসেন সাগর লেক কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশে। হুসেন সাগর লেক অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, গ্রহদের মধ্যে আয়তনের বিচারে পৃথিবীর স্থান কত? তো সঠিক উত্তর হচ্ছে পঞ্চম, অপশন ডি। গ্রহদের মধ্যে আয়তনের বিচারে পৃথিবীর স্থান হচ্ছে পঞ্চম এবং সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি এবং সবচেয়ে ছোট হচ্ছে বুধ। বুধ। পরের প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল কি নামে পরিচিত? তো সঠিক উত্তর হচ্ছে ভাঙড় নামে পরিচিত। ভাঙড়। গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল ভাঙড় নামে পরিচিত। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী হলো? তো সঠিক উত্তর হচ্ছে আন্দিজ পর্বতমালা। পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী হচ্ছে আন্দিজ পর্বতমালা এবং এটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত এবং আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অ্যাকনকাগুয়া এবং এর উচ্চতা হচ্ছে 6962 মিটার। 6962 মিটার। পরের প্রশ্ন, মুথা নদীর তীরে কোন শহর অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে পুনে। মহারাষ্ট্রের পুনে শহরটি মুথা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন,
ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কোন মাসে দেখা যায়? তো সঠিক উত্তর হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে, অপশন ডি। অক্টোবর নভেম্বর মাসে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়। পরের প্রশ্ন, হিমালয়ের পার্বত্য অঞ্চলে অবস্থিত ভারতের একটি রাজ্য হলো? সঠিক উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ। হিমালয়ের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ। এছাড়া উত্তরাখণ্ড, সিকিম প্রভৃতি রাজ্যগুলিও হিমালয়ের পার্বত্য অঞ্চলে অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে ভারতে উৎপন্ন তৈলবীজগুলির মধ্যে প্রধান হলো? তো সঠিক উত্তর হচ্ছে সরিষা। ভারতে উৎপন্ন তৈলবীজগুলির মধ্যে প্রধান হচ্ছে সরিষা। পরের প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি দুটি রাজ্যের রাজধানী? সঠিক উত্তর হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী। পাঞ্জাব, হরিয়ানা এই দুটি রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে সিয়াচেন হিমবাহ। ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ। এর দৈর্ঘ্য হচ্ছে ৭৬ কিলোমিটার। ৭৬ কিলোমিটার এবং এটি কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত। পরের প্রশ্ন, দারুচিনি দ্বীপ কোন দেশকে বলা হয়? সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনির দ্বীপ এবং এই শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পিদ্রুতালাগালা। আর শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনেপুরে কোট্টে। পরের প্রশ্ন, নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর সারামতি। নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সারামতি এবং এর উচ্চতা হচ্ছে ৩,৮২৬ মিটার। ৩,৮২৬ মিটার। এছাড়া সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? সঠিক উত্তর লাদাখ মালভূমি। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম লাদাখ মালভূমি। পরের প্রশ্ন, থলঘাট গিরিপথ কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে নাসিক। থলঘাট গিরিপথ নাসিকে অবস্থিত। পরের প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণার মাঝে কোন হ্রদ অবস্থিত? সঠিক উত্তর হবে কোলার বা কেলেরু হ্রদ। গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে কোলার বা কেলেরু হ্রদ অবস্থিত। এছাড়া পুলিকট হ্রদ অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে, আর চিল্কা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত, আর ভেম্বানাথ হচ্ছে কেরালাতে অবস্থিত। পরের প্রশ্ন, ডালহৌজি শৈল শহর কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ, অপশন সি। ডালহৌজি শৈল শহর হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে, সিকিমের প্রথম রাজধানী কোথায় ছিল? তো সঠিক উত্তর হবে ইয়াকসাম। সিকিমের প্রথম রাজধানী ছিল ইয়াকসাম এবং বর্তমান রাজধানী হচ্ছে গ্যাংটক। পরের প্রশ্ন, বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অলকনন্দা। বদ্রীনাথ অলকনন্দা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের ইস্পাত নগরী কোন শহরকে বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে জামশেদপুর। ভারতের ইস্পাত নগরী বলা হয় জামশেদপুরকে এবং এই জামশেদপুরেই প্রথম লৌহ ইস্পাত কোম্পানি বা লৌহ ইস্পাত শিল্প টিসকো গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, নিচের কোনটি মিষ্টি জলের হ্রদ? সঠিক উত্তর হচ্ছে ডাল। ডাল হ্রদ হচ্ছে একটি মিষ্টি জলের হ্রদ। এছাড়া সম্বর হচ্ছে বৃহত্তম স্বাদু জলের হ্রদ। সম্বর হচ্ছে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ এবং উলার হচ্ছে বৃহত্তম স্বাদু জলের হ্রদ। উলার।
পরের প্রশ্ন, ভারতের আবহাওয়া বিভাগের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর পুনেতে। ভারতের আবহাওয়া বিভাগের প্রধান কার্যালয় পুনেতে অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে, চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হবে ছত্তিশগড় রাজ্যে। ছত্তিশগড় রাজ্যে ইন্দ্রাবতী নদীতে চিত্রকূট জলপ্রপাত অবস্থিত। পরের প্রশ্ন, রাঁচি মালভূমির পশ্চিম অংশ কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে প্যাট। রাঁচি মালভূমির পশ্চিম অংশ প্যাট নামে পরিচিত। পরের প্রশ্ন, পশুপালনের দেশ বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে তুর্কমেনিস্তান। পশুপালনের দেশ বলা হয় তুর্কমেনিস্তানকে। পরের প্রশ্ন, বিশ্বের একমাত্র দ্বিখণ্ডিত রাজধানীর নাম কি? তো সঠিক উত্তর হবে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া। বিশ্বের একমাত্র দ্বিখণ্ডিত রাজধানী হচ্ছে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া। পরের প্রশ্ন, পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। অপশন সি, পোঙ্গল উৎসব তামিলনাড়ু রাজ্যে পালিত হয়। পরের প্রশ্ন, রাজস্থানের প্রধান উপজাতি কি? তো সঠিক উত্তর হচ্ছে ভিল। অপশন ডি, রাজস্থানের প্রধান উপজাতি হচ্ছে ভিল। পরের প্রশ্ন, চোল পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে রিচিলা। চোল পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে রিচিলা। আর মাউন্ট এভারেস্ট হচ্ছে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্ন, আর্যভট্ট উপগ্রহটি কোথায় তৈরি হয়? সঠিক উত্তর হবে ব্যাঙ্গালোরে। আর্যভট্ট উপগ্রহটি ব্যাঙ্গালোরে তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে টিসকো অর্থাৎ টাটা আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কস, এবং যেটি জামশেদপুরে গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সংস্থা কোনটি? তো সঠিক উত্তর হবে রেলওয়ে। ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সংস্থা হচ্ছে রেলওয়ে। পরের প্রশ্ন, বন্দিপুর অভয়ারণ্যটি আছে ভারতের কোন রাজ্যে? সঠিক উত্তর কর্ণাটক রাজ্যে। বন্দিপুর অভয়ারণ্য কর্ণাটক রাজ্যে অবস্থিত। এছাড়া উড়িষ্যা রাজ্যের একটি বিখ্যাত অভয়ারণ্য হলো শিমলিপাল, ভিতরকণিকা প্রভৃতি। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সুপেয় জলের হ্রদ কোনটি? সঠিক উত্তর হবে সুপিরিয়র। বিশ্বের বৃহত্তম সুপেয় জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম পর্বত কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে হিমালয়। বিশ্বের বৃহত্তম পর্বত হচ্ছে হিমালয় এবং এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। আর বিশ্বের দীর্ঘতম পর্বত হচ্ছে আন্দিজ পর্বতমালা। পরের প্রশ্ন, কোন মৃত্তিকায় ন্যূনতম সেচের দরকার? সঠিক উত্তর হচ্ছে পলিমাটি। পলিমাটিতে ন্যূনতম সেচের দরকার হয়। পরের প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে রেগুর। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর মৃত্তিকা, এবং এই কৃষ্ণ বা রেগুর মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়। পরের প্রশ্ন, মোট বাদাম উৎপাদনে ভারতবর্ষের কোন রাজ্য অগ্রণী? সঠিক উত্তর হচ্ছে গুজরাট। বাদাম উৎপাদনে গুজরাট রাজ্য এগিয়ে। পরের প্রশ্ন, ভারতে বৃহত্তম লিগনাইট কয়লা খনির নাম কি? বা ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনির নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে নিয়াভিলি খনি। অপশন এ, তামিলনাড়ুর নিয়াভিলি খনি হচ্ছে ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি। পরের প্রশ্ন, সাগর সম্রাট কি?
তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ মুম্বাই দরিয়ায় ভাসমান খনিজ তৈল উৎপাদনকারী জাহাজ। সাগর সম্রাট হচ্ছে মুম্বাই দরিয়ায় ভাসমান খনিজ তেল উৎপাদনকারী জাহাজ। পরের প্রশ্ন হচ্ছে বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে? তো সঠিক উত্তর হচ্ছে ভুটানকে। ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ এবং ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। এছাড়া ভুটানের মুদ্রা হচ্ছে নুলট্রাম। আর ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কোলাকাংরি। এছাড়া ভুটানের প্রধান বা দীর্ঘতম নদী হচ্ছে মানস। পরের প্রশ্ন এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে হুয়াংহো। এশিয়ার দীর্ঘতম নদী হুয়াংহো এবং এটি চীনে অবস্থিত। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও, যেখানে খুব গুরুত্বপূর্ণ 50টি জিকে আলোচনা করলাম। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করবে। এছাড়া চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করবে, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেতে পারো। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নগুলি নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।